2 ঘন্টার ব্যবধানে মাইলস্টোন শিক্ষার্থী জারিফ অফিস সহকারী মাসুমাও চলে গেলেন না ফেরার দেশে। দুজনই রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 48 জন। সকাল 9টার দিকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিক্ষার্থী জারিফ ফারহান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। তার বয়স 13 বছর। বেলা 11:15টার দিকে মারা যান স্কুলের কর্মচারী মাসুমা বেগম। তার গ্রামের বাড়ি ভোলায়। তিনি পরিবার নিয়ে উত্তর এলাকায় থাকতেন। 11:15 বাজে মাসুমা মারা গেছে মাইলস্টোন বিমান দুর্ঘটনায়। বিমান বাহিনীর পক্ষ থেকে লাশ টাস নেওয়ার ব্যবস্থা করে দিতেছে। ভবিষ্যতে আমার ছেলে সন্তানের কি উপায় হবে এটা আমি জানি না। হ্যাঁ, তখন কথা বলছি ও 21 তারিখ 22 তারিখ সকাল পর্যন্ত অনেক ভালোই ছিল। ডাক্তাররা অনেক সাহস দিছিল যে ও ভালো হয়ে যাবে, কিন্তু আজকে তো এ নিয়ে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 17 জন মারা গেল। আর এই ঘটনায় মোট মৃত মানুষের সংখ্যা বেড়ে হলো 35। আমাদের আজকের সর্বশেষ যে আমি যদি সামারিটা আপনাদের বলি, আপনারা জানেন যে গতকালকে আমাদের যে অবস্থান ছিল তার থেকে আমরা কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি। একজনকে সকাল 9টায় আর একজনকে 10টার দিকে। বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে আরও 36 জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন এই চিকিৎসক। আজ 2 জন শিক্ষার্থীকে রিলিজ দেওয়ার কথাও জানান তিনি। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।